আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি লালমোহর জেলার মোগলহাট ইউনিয়নে। এই স্থানটার নাম হচ্ছে দুরাগুড়ি বীজবাড়ি। তো এইখানে সুন্দরভাবে একটি নার্সারি গড়ে উঠছে। তো এই নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন করে। এই নার্সারিতে কী বীজ তারা উৎপাদন করে বাজারজাত করে, আমরা এইখানকে একজন কর্মরত ভাই আছেন, তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? জি ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা? আমার নাম মামুনুল হক। আমি ভাই নাসিক প্ল্যান অ্যান্ড পটের মার্কেটিং অফিসার হিসেবে লালমনিরহাট জেলায় আছি। এই নার্সারিটার নাম কি? এটা নাসিক প্ল্যান অ্যান্ড পট লিমিটেড। এটা এখানে আপনারা কি জাতের বীজ উৎপাদন করেন? এখানে বীজ থেকে আমাদের চারা উৎপাদন করেন? বিশেষ করে এখানে সিজনারি যে সবজি চারাগুলো আছে আমরা সেগুলো এখানে উৎপাদন করি। এর মধ্যে এখন আমাদের আপাতত রেডি আছে মরিচ, বেগুন, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, এগুলো সবগুলো বীজ এখন পাওয়া যাচ্ছে। বিশেষ করে পেঁপের চারাটা পাওয়া যাবে। তারপরও এখানে চাষিরা কি অর্ডার করে? এটা অনলাইনে অর্ডার করে এবং অনলাইনে অর্ডার করলে আমরা সেটা অনলাইনে ডেলিভারি কেউ চাইলেও আপনি সরাসরি সরাসরিও এসে নিতে পারবে। সরাসরি এসে নিতেও পারবে? জি। আর আপনি যেগুলো চারার নাম বললেন, এগুলো কি জাতের আছে? এগুলো আপনার মরিচ হাইব্রিড জাতের। এগুলো এখানে যা উৎপাদন হচ্ছে সবগুলো হাইব্রিড জাতের। হ্যাঁ, মরিচ হাইব্রিড, যেমন লুবাবা প্লাস, গ্রিন ফায়ার, বিজলি প্লাস 2020, এগুলো চারা পাওয়া যায়। আর বেগুনের জাতের মধ্যে আমরা গ্রিন বল করতেছি, এয়ার মালিক সিডের, এবং লাল তীরের পার্পল কিং করতেছি। আমি শুনেছি আপনাদের কাছ থেকে পেঁপে চারাও পাওয়া যায়। কি জাতের পেঁপে? আমাদের এখানে পেঁপের চারা পাওয়া যাবে আপনার গ্রিন লেডি, টপ লেডি, এই দুইটা জাত আমরা বেশি করে করতেছি। টপ লেডি আর গ্রিন লেডি, এই দুইটা জাত পাওয়া যায়। আচ্ছা, আমি সরাসরি ফিল্ডে যেয়ে দেখছি যে আপনাদের কাছ থেকে চারা নিয়ে অনেক ভালো উৎপাদন হচ্ছে, সেই সূত্র ধরে আমরা এখানে মূলত আসা। আচ্ছা। না, ওইখানে না গেলে জানতাম না যে এখানে এই ধরনের চারাগুলো উৎপাদন করে। সরাসরি কৃষকরা এসে নিতে পারতেছে, অনেক ভালো লাগার বিষয় একটা। তো ভাই, আপনারা যেহেতু কৃষকদের উদ্দেশ্যে কাজ করতেছেন, আপনারা কি মানে ভালো মানের জাতটাও নির্বাচন করে বীজ থেকে চারা উৎপাদন করতেছেন, তাই তো? তো কেউ যদি মনে করেন অর্ডার দেয়, যে সেক্ষেত্রে আপনার তাদের করণীয় কি, যে আমাদের এই বীজটা লাগবে, কতদিন আগে আসতে হবে, এই ধরনের একটু এরকম যদি কারো যেমন ঢাকা বা বাইরে যদি চারাগুলো পাঠাইতে হয়, সেক্ষেত্রে ওরা আগে আমাদের হটলাইন নাম্বারে টাকাগুলো পেড করে দিলে আমরা বাস বা কুরিয়ারে আমরা এই চারাগুলো বিভিন্ন জায়গায় পাঠাই দিই। আচ্ছা, যেহেতু অনেক জাতের আপনারা চারা উৎপাদন করেন, মনে করেন যে আপনাদের উৎপাদিত চারার মধ্যে কিছু একটা নাই, কৃষকরা চাইতেছে যে আমাদের এটা দিয়ে দিবেন, সেক্ষেত্রে আমরা ওই জাতের বীজটা, ভালো মানের বীজটা সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা বীজ থেকে চারা তৈরি করে আমরা ওই কৃষকের মাঝে আবার দিয়ে দিই। আচ্ছা, এখানে মরিচের কয়টা জাত আছে আপনাদের কাছে? আপাতত মরিচের 3টা জাত আছে আমাদের এখানে। লুবাবা প্লাস আছে, তারপর বিজলি প্লাস 2020 আছে, গ্রিন ফায়ার আছে, এরকম 3টা জাত। কল্লা জাত আমাদের এখানে নবাব আছে, টিয়া আছে, এরকম জাতগুলো আমরা করতেছি। এগুলো উচ্চ ফলনশীল, সেই জাতগুলো আমরা করতেছি এখানে। আর ওইখানে দেখলাম ছোট ছোট চারা গাছ, ওগুলা কি? ওটা আমাদের এই আগুর যে আগাম যে আছে ফুলকপি, পাতাকপি, এই জাতটা আমরা করছি এবং এটা হয়তো 10 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব হবে। আগামী 10 দিনের মধ্যে কেউ চাইলে এসে নিতে পারবে? হ্যাঁ, চাইলে এসে নিতে পারবে। অনেক ভালো লাগতেছে, যেহেতু আপনার পলি হাউসের মাধ্যমে, বিশেষ করে যেহেতু এটা বৃষ্টির সিজন, এই বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আপনারা পলি হাউসের মাধ্যমে বীজটা উৎপাদন করছেন, অত্যন্ত ভালো লাগতেছে। তো কেউ যদি আপনারা চান সরাসরি এসে দুরাগুড়ি বীজবাড়ি এসে চারাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সরাসরি কথা বলে। তো এখানে ফুলকপির কয়টা জাত, আপনার ফুলকপি পাতাকপি কয়টা জাত? পাতাকপির আপাতত আগাম যে জাতটা, এটা আমরা আইস বল করতেছি। সিনজেন্ডা কোম্পানির আইস বল ফুলকপি, এবং কিরণ আছে এয়ার মালিক সিডের, এবং ওই আপনার বাঁধাকপি সুপার সেট আছে শাকাটা কোম্পানি। তারপর আগামীতে আরও এরপর পরবর্তীতে যে লেট ভ্যারাইটি যেগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা করব কেকে ক্রস করব, আবার পাতাকপি কেকে ক্রস করব, ফুলকপি আপনার অ্যাটলাস 70 আছে, এগুলো আমরা সবগুলো করব পরবর্তীতে। আমি আদাও দেখতে পাচ্ছি। আদা কি এগুলো বস্তার জাতের না? এগুলো আপনার বস্তায়ও করতে পারবেন, আবার সরাসরি মাঠেও লাগাতে পারবেন এই আদাটা। এবং এই আদা যখন আমরা চারা লাগাবেন, এই চারাটা আগাম ফলন দেবে। এটা কি হাইব্রিড জাত? হ্যাঁ, হাইব্রিড জাত, এটা থাইল্যান্ডের আদা। তারপর আমাদের জিনাইন কলা আছে, টিস্যু কালচারে জিনাইন কলা আছে। এটা কলা? হ্যাঁ, জিনাইন কলা আছে, এটা ওই বাণিজ্যিক ক্ষেত্রে অনেকে লাগাচ্ছে, আপনারা চাইলে জিনাইন কলাও লাগাতে পারবেন।
এটা কি মানে কলাটা কি রকম হয় একটু যদি বলেন? এই কলাটা আপনার দেখা গেল যে আপনার 5 থেকে 7 ফিট কলাটা লম্বা হবে, এবং দেখা গেল যে আপনার কলার গাছটা 8 থেকে 10 ফিট লম্বা হবে, এবং এর মধ্যে এটা সাগর কলার জাত। হ্যাঁ, সাগর কলার জাত। এটা হলো টিস্যু কালচার পদ্ধতিতে এই চারাটা করছে, এবং এতে দেখা গেল যে 8 থেকে 10 মাসের মধ্যেই আমরা এই কলাটা হারভেস্ট করতে পারবো, মানে লাগানোর পর থেকেই। একটি কলা গাছ থেকে আমরা মূলত দেখি যে 1.5 বছর বা 16 মাস এরকম লাগে। এটা আপনার আগাম হবে। এটা টিস্যু কালচারের মাধ্যমে এই যে ছোট চারাটা আছে এর বয়সে এখানে 4 থেকে 5 মাস হয়ে আছে। টিস্যুর মাধ্যমে এই চারাটা করা হয়েছে। তো আবার লিখতেছি লাউ। লাউ আপনাদের কি কি জাতের আছে? আমরা লাউ এখানে 2টা জাত করতেছি, এশিয়ার ময়না আর লাল তীরের ডায়না, এই 2টা জাত করতেছি। আর এই লাউটা আগামীতে 1 সপ্তাহ পরে আবার নাইস গ্রিন পাবো। নাইস গ্রিনটা মেটাল শিটে নাইস গ্রিন লাউ 3 প্রকারে আমরা করি এখানে। আগামী কয়েকদিনের মধ্যে লাউ চারাটা আপনারা বাজারজাত করতে পারবেন? 1 সপ্তাহ দেওয়া যাবে। 1 সপ্তাহের মধ্যে চারাটা ডেলিভারি দেওয়া যাবে। অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিয়ে দেন। আচ্ছা, এর সাথে কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন 7016791172। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের সবজি চারা আপনি সরাসরি এসে নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন। তো ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু আমার বলার মধ্যে গ্যাপ গেছে কিনা, যেহেতু অনেক কিছুই আমি দেখতেছি, যদি থেকে থাকে আপনি একটু বলে দেন, সংক্ষেপে বলে দেন, যাতে দর্শকরা এসে কালেক্ট করতে পারে এই চারাগুলো। আচ্ছা, আমাদের এখানে সবজি চারার পাশাপাশি বিভিন্ন পদের ফলের চারা পাবেন। হ্যাঁ, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে দুটো কথা বলে দেন যে আপনাদের মানে এইখানে আমি বেডের উপর দেখতে পাচ্ছি যে চারাগুলোর নাম লেখা আছে এবং বীজ মূল্য নির্ধারণ করা আছে। প্রতিটি বেগুন চারা 2 টাকা, না? 2 টাকা। আর যারা নিতে ইচ্ছুক আপনারা সরাসরি এসে ভালো চারাগুলো দেখে নিতে পারবেন, এবং তার সঙ্গে ওনাদের কাছে কিভাবে লাগালে ভালো হয় সেইগুলো পরামর্শ আপনারা নিতে পারবেন। তো আমার মতে আপনারা যদি সরাসরি আসেন, ওনাদের সঙ্গে কথা বললে কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, এই ধরনের কলাকৌশলগুলো আপনারা যদি সরাসরি নিতে পারেন, ফলন অত্যন্ত আমার মনে হয় ভালো পাবে। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে কৃষি আস্থা চ্যানেলটির মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি তথ্য সমূহ আধুনিক আপডেটের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এই মুহূর্তে কৃষি আস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করেনি, অনুগ্রহ করে কৃষি আস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই। আচ্ছা।